السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإن الله لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বত দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনটা যদি হইতো উবালা হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে। যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ তুমি মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তুমি মেরা গফফার হায়। তুমি কাদির জলিলুল্লাহ জাহাদার, বরহালে তুমি মেরা নিকহাতার। শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা ইয়াউমুল জুমআহ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক আর কুওয়াত দান করেছেন। 10 মাস 10 সন্তানকে জুড়ে মিলে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মালিকের প্রতি শুকর গুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফি। সবাই জবানকে উঁচু করে বলি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে আমরা খুশি না বেজার? বেশি না কম? আল্লাহ তাআলার প্রশংসা করলে বান্দার লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যায়। সেই জন্য আল্লাহ তাআলা তার বান্দার জন্য সালাতের ভিতর প্রত্যেক ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেক বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে সিজদার জন্য সালাতে দাঁড়িয়ে যাবে, প্রথমে যে সূরা পড়তে হবে, সূরার শুরুতে যে কথা আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। নামাজের শুরুতে আল্লাহর প্রশংসা। আমরা যদি একটু পিছনের দিকে যাই, মুসলমান বন্ধুগণ আমার, আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা বলা মাকসাদ না। আল্লাহ তাআলা সবাইকে যখন সৃষ্টি করলেন, দেহের ভিতর রূহটা ঢুকাইয়া দিলেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম যখন রূহ সঞ্চারিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাসি দিলেন। হাসি দেওয়ার পরে প্রথম যে বাক্য মুখে উচ্চারণ করলেন আমার আপনার পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখলেন আমার বান্দা সাইয়্যিদিনা আদম যখন প্রথম কথা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামের উপর খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের উপর নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার যে গোলাম আমার মাওলার শুকরগুজার করে আলহামদুলিল্লাহ বলবে, আমার মাওলা সেই বান্দার উপর সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? কি লাভ? আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা মসজিদে এসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আল্লাহকে খুশি করার জন্য আমরা যখন মসজিদে এসেছি, এখানে বসেই যখন আমরা মাওলার প্রশংসা করেছি, তাহলে এই হেকায়াত, এই কথা থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলার প্রশংসা করার পর, আল্লাহ তাআলার প্রশংসার বাক্য মুখ দিয়ে বলার পর আমার মালিক আপনার মালিক আমাদের উপর খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? গোলাম যদি মালিকের কাজ ভালোভাবে করে, মালিকের প্রশংসা বেশি বেশি করে, দুনিয়ার মালিক গোলামের উপর খুশি হয়ে যায়। আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। বান্দা প্রশংসা করবে আর বান্দার উপর আল্লাহ খুশি হবে না এমন কথা নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার উপর খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষের, মুসলমানদের এক নাম্বার উদ্দেশ্য হলো মাওলাকে খুশি করা, আর মাওলাকে খুশি করলেই সেই গোলামের স্থান হবে মৃত্যুর পর জান্নাতে। ঠিক কিনা? তাহলে প্রশংসা করে খুশি করলাম কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুই নাম্বার কাজ আমরা আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা কি ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম পেশ করছি। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমানগণ, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যান। নবীজির উপর দরুদ ও সালাম পেশ করলে নবী কিন্তু আমার উপর আপনার উপর রাজি হয়ে যায়। নবীজি বলেছেন আমার যে উম্মত আমি নবীজির উপর দরুদ ও সালাম বেশি বেশি পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে সেই উম্মতের জন্য শাফায়াত করে আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, খুবই গুরুত্ব দিয়ে শুনবেন। প্রশংসা করে যদি আমরা আল্লাহকে খুশি করি আর দরুদ ও সালাম পেশ করে যদি রাসূল আমার উপর রাজি হয়ে যায়, প্রশ্ন হলো আল্লাহ বান্দার উপর খুশি, উম্মত হিসেবে আমার উপর আপনার উপর যদি রাসূল রাজি হয়ে যায়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই বান্দার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমরা আল্লাহ তাআলা প্রশংসা করেছি, রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করেছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রশংসাকে কবুল করে আল্লাহুম্মা আমিন। রাসূলের মহব্বত আপনার আমার কলিজার মধ্যে দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইয়াউমুল জুমআ,
জুমা থেকে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ যাবে, কারণ আজকে ফিতনার জামানা। প্রত্যেকটা পদে পদে আমাদের ফিতনা, ঠিক কিনা? আমাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে ভুলে আমরা বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট। দেশীয় সংস্কৃতি হয় 5টা আর বিদেশি সংস্কৃতি হলো 95টা, ঠিক কিনা? এই ফিতনার জামানায় অপসংস্কৃতির ভিতর আমি আপনি যদি এই ফিতনার মধ্যে হাবুডুবু খাই, আমার আপনার সংস্কৃতিকে যদি না বুঝি, তাহলে কিন্তু আমরা অপসংস্কৃতির কবলে পড়ে আমরা ইমানও হারাবো, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে পারবো না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে বছর যায়, মাস যায়, দিন যায়, আমি আপনি কোনো চিন্তা করি না আমার জীবনের যে শেষ হয়ে যাবে, জীবনের সময় যে একদিন ফুরিয়ে যাবে, এই চিন্তা আমি আপনি করি না। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও নতুন কিছু আসলে আমরা সাদরে গ্রহণ করি আর বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে সেই নতুনকে আমরা গ্রহণ করি, ঠিক কিনা? আমার আপনার জীবন থেকে কি যাচ্ছে? সময়টা চলে যাচ্ছে। এই সময় চলে যাওয়ার পেছনে আমার আপনার যদি চিন্তা না থাকে, আমার জীবনের সময় 60 বছর, 70 বছর, 50 বছর, আল্লাহ তাআলা যার যে কয়দিন নির্ধারিত করে দিয়েছে, এই সময় একদিন শেষ হয়ে যাবে। এই সময় শেষ হওয়ার পরে আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, কবরে আমাকে যখন রেখে দেবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করবে, কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যে শব্দের সাথে পরিচিতি, আমাদের খ্রিস্টীয় বর্ষ, ইংরেজি বর্ষ, নববর্ষ সামনে সমাগত। একটি বছর 24 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে যদি আমরা লক্ষ্য করি, অতীতেও হয়েছে, সামনেও মুসলমানের অনেক সন্তানরা প্রস্তুতি গ্রহণ করতেছে যে আমরা 31st নাইট উদযাপন করে নতুন বর্ষকে বরণ করব, ঠিক কিনা? এই যে সংস্কৃতি 31st নাইট, যে একটি বছর চলে যাচ্ছে, নতুন বছর 2025, আমাকে আপনাকে কি হতে বরণ করতে হবে। এই বরণ কিভাবে করতে হবে? যে যখন 31 ডিসেম্বর আসবে, সবাই বিভিন্ন সাজে সাজে বিভিন্ন আতশকে ক্রয় করে বিভিন্ন প্রকার আয়োজন করে রাত্রি 12টার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা? রাত্রি 12টা যখন বেজে যাবে, আতশবাজি করবে, মম জ্বালাবে, বিভিন্ন নাইট ক্লাবে তারা অনুষ্ঠান করবে, 5 স্টার হোস্টেলগুলোতে বিভিন্ন আয়োজন করবে। এর সাথে কিন্তু মুসলমানরা, মুসলমানের সন্তানরা এই রাত্রি উদযাপন করে দিচ্ছি না। প্রশ্ন হলো 31st নাইট, এই বর্ষবরণ ইসলাম কি বলে? ইসলাম অনুমোদন দিয়েছে কিনা? কারণ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলাম মুসলমানদেরকে দান করেছি। এই ধর্মের মধ্যে যদি কেউ প্রবেশ করে, কেউ যদি কালেমার মালা গোলায় দিয়ে আমার রাসূলের সুন্নাতকে গ্রহণ করে, ইসলামের মধ্যে যদি প্রবেশ করে, তার জন্য কোনো কিছু বাড়াতেও হবে না, কমাতে হবে না। আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক কিনা? তাহলে আমরা যদি প্রশ্ন করি, এই 31st নাইট বর্ষবরণ ইসলাম কি বলে, করা যাবে কিনা? তার একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى؟ قال النبي صلى الله عليه وسلم فقد أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। رواه البخاري। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সুবহানাল্লাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে রাসূল বললেন তবে যারা আবা, এরা ব্যতীত। ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ বললেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবা আবার কারা?
قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ আতানি যারা আমি নবীকে অনুসরণ করবে নবীর সুন্নাতকে মেনে নেবে নবীর সুন্নাতের মালা গলায় দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমি রাসূলকে মানবে না সুন্নাতের বিপরীত চলে যাবে অর্থাৎ রাসূল যা করে না যা করতে বলে না এই সুন্নাতকে যারা মেনে নেবে শয়তানের সুন্নাত তারা জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা বুখারী শরীফের একটা হাদিস তাহলে রাসূলকে যারা মানবে সুন্নাতকে দিবা করবে তারা জান্নাতে যাবে আর রাসূলের সুন্নাত ছাড়া যারা কাজ করবে তারা জাহান্নামে যাবে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা পড়ে ছোটবেলায় বিপরীত শব্দ রাতের বিপরীত দিন জান্নাতের বিপরীত জাহান্নাম কেউ যদি জান্নাতে প্রবেশ না করে তার ঠিকানা হবে জাহান্নাম ঠিক কিনা কেউ যদি জাহান্নামে প্রবেশ না করে তাহলে জান্নাতে যাবে ঠিক কিনা সম্মানিত মুসলমান বন্ধুগণ তাহলে আমরা কোন পথে সময় ব্যয় করতেছি আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কি বলে রাসূল কি বলে প্রশ্ন হলো 31st নাইট বর্ষবরণ আমার রাসূলের জীবনে কি কখনো উদযাপন করেছে বছর কি আজকেই শুরু না রাসূলের জীবনে বছর এসেছে গেছে কিন্তু হাদিসের কোথাও খুঁজলে পাওয়া যায় না যে বর্ষবরণের জন্য রাসূল সাহাবীদের নির্দেশ দিয়েছে অথবা তিনি বর্ষবরণ করেছে তাবিগুলো তো করে নাই সাহাবীরা তো করেই নাই তবে কোথায় থেকে আসলো আমরা রোম পারস্যের ইতিহাস পড়ে দেখবেন পারস্য সম্রাট জুলিয়াস সিজার গ্রেগরিয়ান যে ক্যালেন্ডারগুলো আছে এগুলো ইন্টারনেটে দেখতে পারবেন এই পারস্য রোমকরা এই বর্ষবরণের উৎপত্তি করেছে ইহুদিরা তারা এই বর্ষকে উদযাপন করার জন্য বিভিন্ন আয়োজন করত সেখান থেকে শুরু হয়েছে বাংলাদেশে তো এত ছিল না 2000 সালের পূর্বে এত ছিল না কিন্তু ধীরে ধীরে এই বর্ষবরণকে রাত্রি উদযাপন করাকে মুসলমানের সন্তানরা এমন ভাবে গ্রহণ করেছে যে তাদের নিজস্ব সংস্কৃতি ভালো লাগে না ইসলাম ভালো লাগে না ইহুদিদের যে আচার আচরণ কালচার এটাই জীবনে গ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ আতানি যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে ওয়া মান আসানি যে আমার অবাধ্যতা করবে সে জাহান্নামে যাবে রাসূল কখনো বর্ষবরণের জন্য এমন অনুষ্ঠান করে নাই সাহাবারাও করে নাই আমি আপনি যদি এই অনুষ্ঠানে যোগদান করি তাহলে কি রাসূলের সুন্নাত মানা হবে না সুন্নাতের বিপরীত কাজ করা হবে কথা বলি সম্মানিত উপস্থিতি রাত্রি যদি উদযাপন করতে হয় মুসলমান আমরা আমাদের রব আল্লাহ আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা যদি বর্ষবরণ করতে চাই রাত্রি উদযাপন করতে চাই আমরা যদি কোরআন নামক কিতাবে ক্লিক করি আল্লাহ ইহুদিরা বর্ষবরণ করতেছে রাত্রি যাপন করতেছে আমরাও রাত্রি যাপন করতে চাই এর কোনো ফর্মুলা আছে কিনা আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি বলুন কোরআনে এই উত্তর আছে কিনা নাই আমরা বলতে আল্লাহ তাআলা আপনি তো কোড অফ কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআনকে দিয়েছেন ইহুদিরা রাত্রি যাপন করে নাইট উদযাপন করে আল্লাহ মুসলমান হিসেবে আমাদের ইচ্ছা করে আমরা নাইট উদযাপন করব আল্লাহ তাআলা বলেন গোলাম তোরা যদি নাইট উদযাপন করতে চাস রাত্রি উদযাপন করতে চাই আমার কোরআনকে দেখ আমি কোরআনের মধ্যে সেই ব্যবস্থা তোদের জন্য করে দিয়েছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা সুন্দর করে উপহার হিসেবে একটা কোরআনের সূরা দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر আল্লাহ তাআলা বলেন মুসলমানরা আমার গোলামেরা যদি তোমরা নাইট উদযাপন করতে চাও আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি নিশ্চয় কদরের একটি ফুল নাইট আমি তোমাদেরকে দান করে দিলাম সুবহানাল্লাহ ইহুদিরা অর্ধরাত্রি উদযাপন করে নাইট আল্লাহ বলেন আমার গোলামেরা
আমি তোমাদের জন্য পূর্ণ রাত্রি দিলাম, ফুল নাইট দিয়ে দিলাম, কদরের একটি রাত্রি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আমার গোলামেরা তোমরা জানো কি এই লাইলাতুল কদরটা আসলে কি? আল্লাহ তাআলা বলতেছে এই লাইলাতুল কদর এমন একটি রাত্রি, হাজার মাসের চাইতে উত্তম একটি রাত্রি। সুবহানাল্লাহ। আমার আপনার হায়াতকে যদি আমরা গণনা করি, হিসাব করি, যে হাজার মাসের একটা হিসাব করলে 83 বছর চলে আসে, কিন্তু হয়তো আমি আপনি 83 বছরও বাঁচবো না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার গোলামেরা রাত্রি যাপন করতে চাও, নাইট উদযাপন করতে চাও, আমি তোমাদেরকে ফুল নাইট দিয়ে দিলাম, তোমরা এই ফুল নাইটকে উদযাপন করো, আর জীবনে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ মর্যাদা তোমরা হাসিল করে নাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, 31st নাইট মুসলমানদের জন্য না। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর এমন একটি রাত্রি, এই রাত্রিতে আমি ফেরেশতা নাযিল করে দেন, ফেরেশতারা দুনিয়াতে নাযিল হয়ে যায়, ফেরেশতারা লিপিবদ্ধ করে নাম লিখে নেয় খাতার মধ্যে, জান্নাতের খাতার মধ্যে। দেখে আল্লাহর কোন বান্দা রাত্রি বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলে আমার ফেরেশতারা এই বান্দার নাম তোমাদের খাতার মধ্যে উঠায় নাও। আবার কোন বান্দা সিজদার মধ্যে রয়েছে, আল্লাহ বলে এর নাম উঠায় নাও। আবার দেখে কোন বান্দা বসে বসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলে এই বান্দার নামটাও কোরআন তেলাওয়াত হিসেবে উঠায় নাও। আল্লাহু আকবার। এমন আছে হাসপাতালের বেডে অসুস্থ রোগী শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহ বলে আমার ফেরেশতা মণ্ডলী তোমরা এই অসুস্থ রোগীর নামটাও লাইলাতুল কদর উদযাপনকারীর নামের মধ্যে উঠায় নাও। আল্লাহু আকবার। আরেকজন রোগী আইসিইউতে অবস্থা আরো খারাপ, নাকের মধ্যে অক্সিজেনের পাইপ দেওয়া, কথা বলতে পারে না, হুঁশ নেই। আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমার এই বান্দাটা যখন অসুস্থ থেকে সুস্থ ছিল, সুস্থ অবস্থায় লাইলাতুল কদরকে উদযাপন করেছে, অতএব আজকে অসুস্থ, যদি আজকেও সুস্থ থাকতো আমার এই বান্দা আজকেও লাইলাতুল কদরকে উদযাপন করতো, অতএব আজকে অসুস্থ বান্দার নামটাও লাইলাতুল কদর উদযাপনকারী বান্দার খাতার উঠায় নেওয়া। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ বললেন, রাসূল বললেন যে বর্ষবরণ ইসলামের কোন রীতি না। আমি রাসূল কখনো বর্ষবরণ করি নাই, সাহাবারা কখনো করে নাই। অতএব তোমরা আমার উম্মতরা যারা থাকবে এরা বর্ষবরণ করতে পারে না, এই অশ্লীলতা কখনো করতে পারে না, এগুলো আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি হলো আমরা ফুল নাইট হিসেবে লাইলাতুল কদরকে উদযাপন করবো, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আরো যদি রাত্রি চাই, কোরআনের ভিতর আরো আছে লাইলাতুম মিন নিসফি শাবান। আল্লাহ বলে আরেকটি ফুল নাইট তোমাদেরকে দিয়ে দিলাম, সেটা হলো শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত একটি রাত্রি আছে। এই রাত্রির মর্যাদা এমন যে লাইলাতুল কদরের মতো এই রাত্রির আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। তাহলে ফুল নাইট কটা পেলাম? 2টা। অথচ আমরা অর্ধ নাইট নিয়ে পাগল হয়ে গেছি। আপনাকে যদি 50,000 টাকা দেওয়া হয় আপনি বেশি খুশি হবেন না, 1 লক্ষ টাকা দিলে বেশি খুশি হবেন? বলেন। তাহলে আমরা অর্ধরাত্রি নিয়ে এত উদযাপন করে এত মাথামাতি করি, আল্লাহ তাআলা ফুল নাইট দিয়েছে মুসলমানকে, আমরা ফুল নাইটের কথা ভুলে গিয়ে আমরা ইহুদিদের কালচার নিয়ে রাত্রি উদযাপন করি, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যদি বান্দা আরো যদি রাত্রি চাও, 2 ঈদের রাত্রি আল্লাহ তাআলা দান করেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার 2 রাত্রি এত মর্যাদাপূর্ণ। কোন বান্দা যদি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রিতে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, জেগে জেগে আল্লাহর জিকির করে, নামাজের মধ্যে সময় কেটে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত অন্তরগুলো মারা যাবে। এর মানে হলো সবাই চিন্তাগ্রস্ত থাকবে, মানে অন্তরগুলো যদি মন ভালো না থাকে, কিন্তু এই লোক জীবিত থাকার পরেও মৃত। হাদিসে বলা হয়েছে কিয়ামতের ময়দানে সব অন্তর মারা যাবে, এর ব্যাখ্যা আছে বলবো না, অন্যদিকে যাবে। এর মানে হলো যখন সব অন্তর মৃত থাকবে, চিন্তাগ্রস্ত থাকবে, ঈদের রাত্রিতে যে গোলাম, যে বান্দা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকে, এই বান্দার অন্তরটা সেই দিন জীবিত থাকবে। আল্লাহু আকবার। আরো যদি রাত্রি চান, আল্লাহ বলে আমি
জিলহজ মাসের প্রথম 10 রাত্রি দান করেছি। জিলহজ মাসের প্রথম 10 রাত্রি ফুল নাইট কেউ যদি ইবাদত করে, এক একটা রাত্রি মর্যাদা লাইলাতুল কদরের মতো। আল্লাহু আকবার। তাহলে কয়টা হলো? লাইলাতুল কদর ফুল নাইট, লাইলাতুল মিন নিসফে শাবান ফুল নাইট, 2 ঈদের রাত্রি 4, আর হলো জিলহজের 10 দিন। কয় দিন হলো? 14 দিন। বছর কয় দিন? 365, আর কি করলে 64 হয়ে যায় কিন্তু। তাহলে 364, 14 যদি বাদ দেন কয় দিন থাকে? 350 দিন। তারপরও আমার আপনার যদি মন না ভরে, কেউ যদি অর্ধরাত্রি জাগতে চায়, আল্লাহ তাআলা বলে বান্দা কোনো সমস্যা না, আমি সেই ব্যবস্থা করেছি। 365, 64 দিনের মধ্যে 14 দিন বাদ দিলে 350 দিন। তোমরা যে জাগতে চাও সেই রাত্রিতে তোমরা রাতের এক দ্বিতীয় অংশ যাওয়ার পরে তোমরা শেষ দিকে জাগো। আল্লাহু আকবার। তাহাজ্জুদের সময় আসা আইয়াবআসাকা, আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ভিতর বলতেছে, যদি তোমরা জাগতে চাও তাহাজ্জুদের নামাজে তোমরা জেগে যাও। এই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসে আর বান্দাদেরকে ডাকে, কে আছো অভাবগ্রস্ত, কে আছো মুসিবতগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের অভাবকে ঘুষিয়ে দেব, আমি তোমাদের গুনাহকে মিটিয়ে দেব। ঠিক কিনা? কে আছো নিঃসন্তান, সন্তান নাই, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমাদেরকে সন্তান দান করব। কে কোন বিপদের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ মুক্ত করব। আল্লাহ তাআলা বলেন, আমি 350 দিন আমি তোমাদেরকে শেষ রাত্রি দান করলাম। কোন আমার গোলাম যদি শেষ রাত্রিতে আমি আল্লাহ তাআলাকে ডাক দেয়, আমি আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আমি সেই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, এই 31st নাইট বলুন একটা রাত্রি, আর আমার জন্য আপনার জন্য 364 রাত্রি আল্লাহ রাখছে কত কত ফ্যাসিলিটি দিয়ে। কিন্তু মুসলমান বন্ধুগণ, আমরা এত কিছু আল্লাহ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ণনা করেছে, আমরা কোরআনের কাছেও যাই না, হাদিসের কাছেও যাই না। ইহুদিদের কালচার 31st নাইট নিয়ে আমরা ফ্যাসিলিটি কিনা। তারপরে যদি বলেন যে আমরা 31st নাইট না, নতুন বছর আসতে কিছু কাজ করতে চাই, তবে ইসলামের মধ্যে কিছু কাজ আমি আপনারা করতে পারি। কারণ একটা বছর আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আপনার চিন্তা করা উচিত, আমার যদি বয়সের হায়াত যদি 60 বছর হয়, আমার জীবনে আজকে বয়স 30 বছর, আরেকটি বছর চলে গেল, তার মানে 29 বছর আর আছে। জীবন থেকে যদি সময় কমে যায়, এই বান্দা খুশি হবে না চিন্তাগ্রস্ত হবে? আপনাকে চিন্তা করতে হবে, নতুন বছর আসতেছে, আল্লাহ নামাজ পড়ে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ একটি বছর চলে গেল, আমি বড় গুনাহগার, জীবনে আমল করতে পারি নাই, অনেক নাফরমানি করেছি, গত বছরে কত কষ্ট গেছে, আল্লাহ নতুন বছর আসতেছে, আল্লাহ নতুন বছর আমার জন্য আপনি মঙ্গলময় করুন। বিগত জীবনে যে পাপগুলো করেছে, এই পাপ যেন আমার সামনের বছরে না হয়, সামনের বছরের সময়গুলো যেন আমি আমলের মধ্যে ইসলামের পথে জীবন কাটাইতে পারি। ঠিক কিনা? এই প্রসেসিং করতে পারেন, কিন্তু আমরা এটা করি না। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ এই 31st নাইট যদি আমরা আদায় করি, আমরা পালন করি, তাহলে 5টা কিন্তু বড় বড় বিপদের মধ্যে মানুষ পড়ে যাবে। সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তে বলে শেষ করব। এই 31st নাইট আমাদেরকে উদযাপন করা যাবে না। 2 নাম্বার কাজ হলো, আমাদের ছেলে মেয়ে যারা আছে 31st নাইটে তাদেরকে চেক দিতে হবে, বলতে হবে, বাবা মা তোমরা এই রাত্রি উদযাপন করতে পারবে না, যদি উদযাপন করতে চাও ইশারের পর তুমি তাহাজ্জুদের জন্য অপেক্ষা করো, অথবা নফল সালাতের মধ্যে সময় নেবে না, অথবা কোরআন তেলাওয়াত করো, বাইরে যাওয়া যাবে না। 2000 সাল 2009 সাল যদি ইতিহাসে আমরা দেখেন, কত মানুষের জীবন গেছে আতশবাজি করতে গিয়ে, কত বোনের ইজ্জত নষ্ট হয়েছে, ইউনিভার্সিটিতে ধর্ষণ হয়েছে 31st নাইটকে কেন্দ্র করে, কত ব্যবসায়ীর মাল সামান পুরে শেষ হয়ে গেছে। এগুলোর নগদ শাস্তি, কিয়ামতের ময়দানে তো আরো শাস্তি আছে। এই 31st যদি আমরা যদি উদযাপন করে, আমাদের জীবনে ক্ষতি হলো, আমার জীবনের হায়াত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, বলবে, বান্দা এই সময়ে যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো, উত্তর দাও। যদি আমার আপনার উত্তর হয়, আল্লাহ দুনিয়াতে তো 31st নাইট এই সময়টাই ব্যয় করেছি, তাহলে আপনার অবস্থা কি হবে? নিজেকে একবার প্রশ্ন করে দেখো। এই 31st নাইট উপলক্ষে যারা নিত্য গান করে, অনুষ্ঠান করে, এই গান দিয়ে মুখ দিয়ে যারা গান অনুষ্ঠান করে শোনে, এদের প্রত্যেকের আমলনামায় এক একটা জিনার গুনাহ লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আপনার যতই
টুপি পরে থাকি, যতই নামাজ পড়ি, এইগুলো যদি উদযাপন করি 31st নাইটে যাই, তাহলে জিনাকার হিসেবে কিন্তু আপনি আমি কাল কিয়ামতের ময়দানে উঠায় যাব। 31st নাইট উদযাপনকারী যখন নবীজিকে বলবে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে নবী যখন শাফায়াত করে করে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করে বলে জান্নাতে প্রবেশ করো, তখন 31st নাইট উদযাপনকারী আব্দুর রহমান সাহেব যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত। আল্লাহ রাসূল বলবেন, সুকান সুকান দূর হয়ে যাও, তোমার নাম তো 31st নাইটের রাতের ভিতর আছে, অতএব তুমি আমার উম্মত হইতে পারো না। তুমি কি শুননি? ফাকাদ আতাআনি, যে রাসূলের ইত্তিবা করবে সে দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি, যে আমার অবাধ্যতা করবে সে জাহান্নামে যাবে। অতএব তুমি 31st নাইট উদযাপন করেছো, আমি রাসূল অনুমোদন দেই নাই, অতএব আজকে আমি তোমাকে সুপারিশ করব না, তুমি আমার থেকে দূর হয়ে যাও। আরেকটা ক্ষতি হলো এই 31st নাইটের সম্পদের যে অপচয়। আপনার জীবনের প্রতিটা ক্যাম্পে যে সম্পদের জন্য আমরা মরিয়া হয়ে যাই, এই সম্পদ থেকে যদি 31st নাইটের জন্য ব্যবহার করেন, খরচ করেন, এই সম্পদ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই সম্পদ আপনার জন্য বিপদের কারণ হবে, কারণ সম্পদ কোন পথে উপার্জন করেছেন আর কোন পথে ব্যয় করেছেন, আল্লাহ তাআলা এই হিসাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে নেবে, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, অতএব আজকে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। অতীতে যা করেছি এই মিম্বার থেকে খতিবদের আলেমদের বলা দায়িত্ব, কারণ আর ফেরা যেভাবে উদযাপন করুক, আমি 31st নাইটে যাব না, আমার সন্তান যাবে না, আমার মেয়ে যাবে না, অতএব আমি এই 31st নাইটের সাথে সম্পর্ক রাখবো না। আমি এই নাইটে আল্লাহ তাআলার কাছে আমার জীবনের গুনাহ মাফ চাবার বলবো, আল্লাহ ওই 31st নাইট ইহুদিদের কালচার, আপনি তো আমাকে ফুল নাইট দিয়েছেন, অর্ধরাত্রি দিয়েছেন, আমি আপনার রাসূলের তরিকা অনুযায়ী আপনার দরবারে হাত তুলেছি, বিগত জীবনের গুনাহগুলো আমার মাফ করে দেন, সামনের বছরের যা কিছু করলাম আমার জন্য আপনি ধার্য করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 31st নাইট বর্ষবরণ মুসলমানদের কালচার নয়। আমাদের যে কালচার আল্লাহ কোরআনে দান করেছেন, হাদিসে দান করেছেন, আমরা মুসলমান হয়ে মসজিদে যদি আজকে আসি আর 31st নাইট ইহুদিদের অনুষ্ঠানে যদি যাই, তাহলে আমার আপনার নাম মুসলমানদের খাতায় যাবে না। এই 5টা ক্ষতি। আরেকটা যে ক্ষতি আছে, যে যে অনুষ্ঠান আচার কালচার গ্রহণ করবে, কাল কিয়ামতের ময়দানে সে সেই জাতির সাথে হাসরে উঠবে। তাহলে 31st নাইট যদি ইহুদিদের কালচার হয়, তাহলে আমি মুসলমান হওয়ার পর আমার হাসর হবে ইহুদিদের সাথে, আপনার নাম মুসলমানদের খাতায় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করবে, আল্লাহুম্মা আমিন। আমরা যে আলোচনা করলাম, যে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা এর উপর আমল করে এই অপসংস্কৃতি থেকে, ইহুদিদের চক্রান্ত থেকে ঈমানকে, আমলকে বেঁচে রেখে আমাদের সন্তান সন্ততিকে ইসলামের পথে যাতে রাখে, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে কবুল করেন, এই অপসংস্কৃতির হেফাজত করেন। আল্লাহ আপনার রাসূলের সুন্নাতকে গোলাই দিয়ে, আপনার বেশি বেশি প্রশংসা করে, আপনাকে রাজি করে, রাসূলকে সন্তুষ্ট করে ঈমান আমলে যাতে কবরে যেতে পারে, আল্লাহ তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি নেই, মেহেরবানি করে সাদাকা সুন্নাত করি।